রাজধানীর বাজার থেকে, ঢাকা শাম বাজার থেকে, মেসার্স নাদিম ট্রেডার্স থেকে আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা এবং তারেক রহমানের উদ্দেশ্যে ব্যবসায়িকরা কি বলছেন সেটাই আজকে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান? সবার আগে কৃষক নিজেই বলেছেন, সরকার ক্ষমতা আসার আগে বলেছেন কৃষকদের দিকে তাকাবেন, কিন্তু আপনি একজন। ইনশাল্লাহ বিএনপি সরকার কৃষকের পক্ষে তাকাবে এবং থাকবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে বিএনপিও বাঁচবে ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, যে দেশ না বাঁচলে বিএনপিও বাঁচবে না। হ্যাঁ, আচ্ছা, কিন্তু কৃষক তো দেশের মূল। কৃষক দেশের মূল। কৃষক তো উৎপাদন না করলে তারেক রহমানই খাইব কোনটা সুন্দর মালটা কিভাবে খাইব? সুন্দর চকচকা পিওর কৃষকই তো ফলাইব। আবার আমিও খামো, সব সাধারণ পাবলিকও খাবে, কিন্তু কিন্তু সুন্দর ফ্রেশ মাল কৃষকের মুখে হাসি একমাত্র তারেক রহমানই আনতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বিগত সরকারের আমলে আমরা আমরা শুনেছি, কিন্তু আমি জানি না, আমরা শুনেছি মানে আমি শুনেছি, জানি না। মুরব্বীদের কাছ থেকে খালেদা জিয়া সরকার থাকাকালীন শুনলাম যে কৃষকদের দিকে অনেক কৃষকের তাকাতো। প্রতি অনেক টান, অনেক মায়া মহব্বত, অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা। বিএনপি সরকার আসলে কৃষকের প্রতি খুব আগ্রহ থাকে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। খুব কৃষকের প্রতি বিএনপি সরকার সব সময় কৃষকের প্রতি আগ্রহ থাকবে। কৃষক জানি বাঁচে সেই চেষ্টাটাই করবে। বাণিজ্য মন্ত্রীকেও বলি, আপনি স্যার কৃষকের প্রতি একটু খেয়াল রাখেন যে বাংলাদেশের কৃষক আমার এটা এই এই আমদানিটা করলে বাংলাদেশের কৃষক ঠকবে না জিতবে। হার জিত, এই হার জিতের মধ্যে যে আমদানি করলে যদি কৃষক বাংলাদেশের কৃষক ঠকে তাহলে এটা আমদানি আমি করব না, আর যদি জিতে তাহলে এটা আমদানি আমি করব। আচ্ছা 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 আচ্ছা, নাদিম ভাই, এই যে যে আপনি যে কথাগুলো বললেন, যদি আসলে যদি কৃষকদের সাহায্য সহযোগিতা করে। অবশ্যই আপনি দেখেন, আপনার আলুর কেজি হলো 6 টাকা কেজি, কৃষক কয়টায় পায়? 3 টাকাও পায় না, 3 টাকাও পায় না, এটা 3 টাকা খরচ আছে। এটা কি এক্সপোর্টের মানে প্রয়োজন? এই আলুর কেজি, নতুন আলুর কেজি বর্তমান বাজারে 6 টাকা থেকে 9 টাকা কেজি। আর পেঁয়াজের বাজার হলো আপনার 25 টাকা থেকে 35 টাকা কেজি। ঠিক আছে, আলুটা সরকার চায় রোজার মাসে সবকিছু একটু দ্রব্যমূল্যটার বাজারটা কম থাক, কিন্তু সহানুভূতি থাক, আচ্ছা যে মানুষ জানি কৃষকও জানি বাঁচে। আচ্ছা একবারে আচ্ছা কম কম কম, একবারে বেশি বেশি বেশি, এটা আমি চাই না। আচ্ছা ভাইজান, আলুর আলুর কৃষকদেরকে যদি একটু একটু ভালো মুনাফা পাইয়ে দেওয়ার জন্য কি আলু এক্সপোর্ট করার প্রয়োজন? না, আলু যদি এক্সপোর্ট করে, আলুটা তো এক্সপোর্ট বর্তমানে তো অন্য দেশে যায় না। আপনার চাইলে সেনা দিতে পারবো, না চাইলে কেউ দিব, বুঝলেন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, চাহিদা যদি অন্য দেশে চায় তাইলে একটু টাই না এক্সপোর্ট করে অন্য দেশে দিল, মানে চাইতে তৈব, জি বুঝলেন নাই? জি চাইতে ভাই, হইব, জি। না চাইলে মায়ও দুধ দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, তাহলে আমাদের দেশে বিগত 1.5 বছর ধরে আপনারা দেখতে পাচ্ছেন হুম। যে আলুর বাজার খুবই বিপাকে, মানে বাজার একেবারে কম, আলু কৃষকরা। প্রচুর আমদানি হয়েছে, প্রচুর পরিমাণে আলু আবাদ হয়েছে, এর জন্য আলুর বাজারটা খুবই খারাপ। কিন্তু আলুর বাজারটা উঠে উঠে আবার নাইমা জায়গা। আচ্ছা এটা তো মনে করেন কৃষকের তো আর আলুটা এখন ওরা গোলার আলু না যে রাইখা দিব, নতুন আলু বিক্রি করতে হবে। নতুন পেঁয়াজ যেমন বিক্রি করছে, এই যে হালি পেঁয়াজটা আসলে মাঝে মাঝে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে। পেঁয়াজের আমদানিটা ভারত থেকে মনে হয় আপনার প্রয়োজন হলে জানি বাণিজ্য মন্ত্রী জানি করে, প্রয়োজন না হলে জানি না করে। আমদানি না করে। আমদানিটা না করে, প্রয়োজন হলে করেন স্যার, সমস্যা নাই, আচ্ছা আচ্ছা সমস্যা নাই। আপনার দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক আপনার উৎপাদন করে দিয়ে পারতেছে না, আপনি বাইরে থেকে আনেন, কোনো সমস্যা নাই। সুসম্পর্ক বজায় রাখেন, মানুষের গরিব মানুষের পেটে লাথি দিয়েন না। কিন্তু এখন তো আমাদের কৃষকরা তো ফলাতে পারতেছে, তাহলে কেন পেঁয়াজ আনবো? না, এখন তো বলে নাই আনবে, ওনারা নতুন আসছে, মানে একটু বললাম এই কারণেই। পেঁয়াজের বাজার প্রচুর, পেঁয়াজ হালি পেঁয়াজও প্রচুর হয়েছে,
শ্যামবাজার আমরা ব্যবসা করি, জানি, কিছুটা হলেও জানি, কিছুটা হলেও বুঝি, কিন্তু বেশি বুঝাও ভালো না, বেশি জানাও ভালো না। আচ্ছা কারণ যখনই প্রয়োজন হবে তখন আনবে বিএনপি সরকার ইনশাল্লাহ, আচ্ছা প্রয়োজন না হলে আনবে না। আচ্ছা। নাদিম ভাই, শ্যামবাজারে শ্যামবাজারে যে পেঁয়াজ আমদানি হয়েছে, আপনারা অবশ্যই জানেন যে কি পরিমাণ শ্যামবাজারে পেঁয়াজ আমদানি হয়েছে। হ্যাঁ, প্রচুর আমদানি হয়েছে, আমদানি হওয়ার কারণেই পেঁয়াজের বাজারটা কমে গেছে। আচ্ছা, যখনই মানে বাজারটা ফুললি ভালো থাকে। আমি যে এই যে আমার পাইকার, এই যে আমার পাইকার, এই পাইকার যে বলুম যে ভাই আপনি এই দামে নেন কে, কয় ভাই আমরাও তো বেশ বিক্রি করতে পারি না এখন, প্রচুর খাইছে পেঁয়াজ, ভরপুর বিপুল খাওয়া খাইছে। এখন পেঁয়াজ এখন আবার খুচরা মার্কেটে 50 টাকা, 45 টাকা, 40 টাকা এরকম ভাবে বিক্রি করতেছে। আর বরঞ্চ রমজানের আগে এখান থেকে 54 টাকা, 53 টাকা, 50 টাকা কিনা নিছে, ওই পেঁয়াজ কিনা নিয়ে ধরা খাইছে। এখন আচ্ছা আবার ওই ধরা আবার কৃষক খাইছে, কৃষক আবার এখন এখন আবার ই করতেছে যে না আর মাল আনবো না, এই মাল আর এইভাবে বিক্রি করুন না। আমি বলছিলাম যে আস্তে ধীরে উঠান, হুরস্তালি করেন না, বেশি বেশি মরেন না। ওই মরা কৃষক আমারও মেয়েরা থেকে গেছে, আমারও 500 বস্তা পেয়েছিল, 500 বস্তা। 500 বস্তা পেয়েছিল, কিনছি কিনা আটকে গেছি গা। আমার প্রতিদিন 150 বস্তা 200 বস্তা পেঁয়াজ বিক্রি হয়, ওই জায়গায় আটকে গেছি গা, এখন আর বেচতে পারি না, বেচতে পারি না। আবারও লস করলাম কার, লস করলাম কার, আচ্ছা, লস নিজের করলাম ক্ষতির, টাকা লস করলাম বাপের। বাপে। হ্যাঁ। আচ্ছা, এবার বলেন বাজারে আজকে যে ন্যায্য বাজারে যে ন্যায্য দামে আমার যেটা এখানে বিক্রি চলছে। লেজ্জ বাজার করেন সবসময় লেজ্জ। অনেক সময় কাস্টমার আসেই না, যে দেহে ওই ঘরে বেচ চালায়, ওই ঘরে বেচ চালায়, ওই ঘরে বেচ চালায়, বেচার সময় বেচবই। আচ্ছা, আপনি লেজ্জ দাম ইউটিউবার ভাই, আপনি কি লেজ্জ দাম পাইবেন? না না কোনটা আপনার লেজ্জ হয় বলেন তো? আমার 1 কেজি আলু 5 টাকা কেজি, 8 টাকা কেজি খাই আপনার লেজ্জ মনে হয়? না, আমার কাছে তো ন্যায্য মনে হয় তাইলে না। মনে হয় না 1 কেজি আলু নির্মত 15 টাকা খাইলে, 15 টাকা কিনলে 20 টাকা 25 টাকা 30 টাকা বেচলে লেজ্জ হয়। আচ্ছা, জি, আমি তো ওইটাই বলতে চাইছি যে আসলে ন্যায্য দাম নাই। ওখানে আপনার বেচে 20 টাকা কেজি আলু বেচে, আলু হইলো কিনা ফেরিয়ালারা বেচে, আলু হইলো কিনা হইলো গা 6 টাকা কেজি, বেচে হইলো গা 20 টাকা কেজি, আচ্ছা তো 14 টাকা লাভ, 10 টাকা লাভ, 15 টাকা লাভ। আবার আবার অনেকে বেচে হইলো গা 6 কেজি 100, 6 কেজি 100। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভিন্ন ভিন্ন রকমের একই পণ্য ভিন্নভাবে বিক্রি ভিন্ন চলছে। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্নভাবে ভিন্ন ভিন্ন জায়গায় ব্যতিক্রম আছে। আচ্ছা, না আমি যদি এখানে যদি মনে করি গুলশান বনানীর মতন বিক্রি করুন তাহলে কি চলবো? নো। আমার এখানে 20 টাকা কেজির পেঁয়াজও আছে, 30 টাকা কেজির পেঁয়াজও আছে, আর শ্যামবাজারে সর্বোচ্চ ভালো পেঁয়াজটা 40 টাকাও আছে। আচ্ছা, আজকে সচরাচর বাজার, আজকের শ্যামবাজারে হুম। যেটা আজকের যে মূল বাজার রয়েছে সেটা আজকে কত করে বিক্রি চলছে? মূল বাজার আপনার হলো গা আপনার 35 থেকে 25 টাকা সর্বনিম্ন। সর্বনিম্ন। এবার এর মাঝামাঝি যে গ্যাপগুলো আছে। হ্যাঁ, এর মাঝে 5 টাকা বেশি তো আছে, আবার নরমাল নরমাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওইটা 5 টাকা কম আচ্ছা, আছে। তার মানে এই এই গ্যাপের মাঝখানে মান বেঁধে পেঁয়াজ বিক্রি চলছে। হ্যাঁ হ্যাঁ, মানবে দেই। আচ্ছা, এই যে রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি চলতেছে আপনার 55 টাকা, 50 টাকা। আচ্ছা, উনি এত হতাশ, অনেক হতাশ। উনি উনি মাল নিছে, উনি হতাশ হইলে কাস্টমারের কাছে তো বিক্রি করতে হবে, রোজা রমজানের দিনে ঘুইরা টুইরা বিক্রি করে, ওনাদেরও তো একটা কষ্ট। আচ্ছা, নাদিম ভাই, এই শ্যামবাজারে যে আলু আপনি তো বলেছেন 5 টাকা 6 টাকা দামে বিক্রি চলছে, হ্যাঁ, তাহলে আদা কত বিক্রি চলছে বাজারে? আদা চলতেছে আপনার 85, 90, 95, 100 এরকম। চায়না রসুন কত বিক্রি চলছে? চায়না রসুন আপনার দাম ছিল 80, 90 টাকা উঠে গেছিল, এখন 60 টাকা কেজি, 160। 160। আচ্ছা, তার মানে দেশীয় রসুনের অর্ধেক, মানে প্রায় 30% দাম, 35% দাম দাম পাচ্ছে, কিংবা 32% দাম পাচ্ছে দেশি পেঁয়াজ, আর বাকি সব দাম হচ্ছে চায়না রসুন। ওইটার হিসাব আলাদা, এটা তো আপনার বেশি দিন রাইখা বিক্রি করা যায় না, এটা আচ্ছা, কাঁচা রসুন। কাঁচা রসুন। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।